নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম ও বিষয় সম্পর্কিত প্রশ্ন খুবই আসে। যেমন ধরো অর্নিথোলজি মানে কি সম্বন্ধিত বিদ্যা, এই সমস্ত প্রশ্নগুলো খুবই কমন আসে। প্রত্যেকটা পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। আজকের আমি তোমাদের এই ভিডিওতে প্রায় 100টারও বেশি এই ধরনের বৈজ্ঞানিক বিদ্যার নাম ও বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রথমেই দেখে নেব অর্নিথোলজি। অর্নিথোলজি মানে কি? পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চা। অর্নিথোলজি কথা হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চা। তারপরে আছে অর্থোপেডিক্স। প্রাণী, পেশি, কঙ্কালতন্ত্রের বিভিন্ন গঠনগত ত্রুটি এবং ওই তন্ত্রের বিভিন্ন রোগ, রোগ নির্ধারণ, চিকিৎসা ও রোগ নিবারণ সংক্রান্ত বিষয়কে বলা হচ্ছে অর্থোপেডিক্স। তারপরে তারপরে হচ্ছে অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি কাকে বলা হচ্ছে? বানান সম্পর্কিত বিদ্যাকে, বানান সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে অর্থোগ্রাফি। অটো ইকোলজি। অটো ইকোলজিতে কি হচ্ছে? বিভিন্ন প্রজাতির বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞান। ঠিক আছে, বাংলায় বানানগুলো একটু ভুল হতে পারে, তোমরা ইংরেজিটা দেখে নেবে। অপটিক্স। অপটিক্স হচ্ছে আলোকের উপাদান এবং এই সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে। অরোলজি। অরোলজি হচ্ছে পাহাড় বিষয়ক চর্চা। পাহাড় বিষয়ে যারা চর্চা করেন তাদের অরোলজি বলা হচ্ছে। ঠিক আছে। পরে হচ্ছে অপথালমোলজি। এগুলো কিন্তু, এই যে অর্নিথোলজি, অপথালমোলজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো সচরাচর পরীক্ষাতে দেখতে পাওয়া যায়। তোমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আমি বলে বলে যাব, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। আর যদি সবগুলো নিতে চাও তাহলে ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নেবে। অপথালমোলজি কি? চক্ষু সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে অপথালমোলজি। অম্ব্রোলজি। অম্ব্রোলজি হচ্ছে বৃষ্টিপাত সংক্রান্ত চর্চাকে বলা হচ্ছে অম্ব্রোলজি। অঙ্কোলজি, ক্যান্সার সংক্রান্ত চর্চাকে বলা হয় অঙ্কোলজি। অলগেনো অলগেডোনিক্স। অলগেডোনিক্স হচ্ছে সুখ এবং কষ্ট সম্পর্কিত বিদ্যা, এটা হচ্ছে অলগেডোনিক্স। অডিওলজি, এটা কিন্তু অডিওলজিটা কিন্তু পরীক্ষায় সচরাচর আসে, শ্রবণ সংক্রান্ত বিদ্যা। অটোলজি, নিজেকে পর্যবেক্ষণ সংক্রান্ত বিদ্যা। অক্সোলজি, বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা। অ্যাডেনোলজি, গ্রন্থি সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে অ্যাডেনোলজি। অস্টিওলজি, অস্থি বা হাড় সংক্রান্ত চর্চাকে বলা হচ্ছে অস্টিওলজি। পরে আছে অ্যাঞ্জিওলজি। পরি বা অ্যাঞ্জেলস বিদ্যা, যারা হচ্ছে পরি সম্বন্ধে যারা আলোচনা চর্চা করেন তাদের বলা হচ্ছে অ্যাঞ্জেলোলজি। অ্যাপনোলোলজি, সম্পদ বিষয়ক চর্চা। সম্পদ নিয়ে যারা চর্চা করে তাদের হচ্ছে অ্যাপনোলোলজি। অ্যাকাউস্টিক্স। অ্যাকাউস্টিক্স কথা হচ্ছে শব্দ সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞান। অ্যারোনটিক্স। অ্যারোনটিক্স তোমরা সবাই জানো, বিমান পরিবহন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হচ্ছে অ্যারোনটিক্স। অ্যারোডাইনামিক্স, বায়ুগতি সম্পর্কিত। অ্যারোডাইনামিক্স হচ্ছে বায়ুগতি সম্পর্কিত চর্চা। অ্যারাকোনোলজি, মাকড়সা সম্পর্কিত বিদ্যা। অ্যারোলজি, আবহাওয়া সম্পর্কিত চর্চা, এর আগে বোধহয় এটা ছিল। অ্যারোবায়োলজি। অ্যারোবায়োলজি হচ্ছে বায়ুবাহিত প্রাণী বা উদ্ভিদ সম্পর্কিত চর্চা, যেগুলো বায়ুতে প্রবাহিত হয় সেই রকম প্রাণী বা উদ্ভিদের চর্চা। অ্যাগ্রোলজি, কৃষিযোগ্য জমি সম্পর্কিত বিদ্যা। কৃষিযোগ্য জমি সম্পর্কিত বিজ্ঞান বলা হচ্ছে অ্যাগ্রোলজি। অ্যাগ্রোবায়োলজি, উদ্ভিদ জীবন এবং উদ্ভিদ পুষ্টি সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অ্যাগ্রোবায়োলজি। তারপরে হচ্ছে অ্যাগ্রোনমিক্স, জমির উৎপাদনশীলতা নিয়ে যারা চর্চা করেন তাদের বলা হচ্ছে অ্যাগ্রোনমিক্স, সেই বিষয়ক চর্চাকে বলা হয় অ্যাগ্রোনমিক্স। অ্যাগ্রোস্টোলজি, ঘাস সম্পর্কিত বিদ্যা হচ্ছে অ্যাগ্রোস্টোলজি। অ্যাড্রোগগি। অ্যাড্রোগগি হচ্ছে বড়দের শিক্ষাদান সম্পর্কিত বিদ্যা। অ্যানাটমি, এটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যানাটমি, প্রাণী, উদ্ভিদ এবং মানব কাঠামো সংক্রান্ত বিজ্ঞান।
অ্যালকেমি প্রাচীন আমলের রসায়ন চর্চা, এটাও আসে। অ্যাঞ্জিওলজি এটাও আসে, রক্ত ও লসিকা সংক্রান্ত বিদ্যা, অ্যাঞ্জিওলজি। অ্যানথ্রোপোলজি এটা তো সাবজেক্টই আছে, তোমরা সবাই জানো, মানুষের বিবর্তনের ইতিহাস সংক্রান্ত বিদ্যা। অ্যানথ্রোবায়োলজি মানব জীববিদ্যা সম্পর্কিত বিদ্যা। অ্যাটোমোলজি এটা কিন্তু পরীক্ষায় আসে, জলীয় বাষ্প সম্পর্কিত বিদ্যা। অ্যাস্ট্রোনমি এটাও কিন্তু আসে, মহাজাগতিক বস্তু সংক্রান্ত বিজ্ঞান, মহাজাগতিক বস্তু সংক্রান্ত বিদ্যা হচ্ছে অ্যাস্ট্রোনমি। আর এটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমির একটি শাখা যেটি পৃথিবীর বহিরাগত বস্তুর পদার্থগত ধর্ম সংক্রান্ত বিজ্ঞান নিয়ে আলোচনা করে। অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে অ্যাস্ট্রোনমিরই একটি অংশ, কিন্তু সেটা পৃথিবীর বহিরাগত বস্তুদের নিয়ে আলোচনা করে। তারপরে হচ্ছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি কথার অর্থ হচ্ছে জ্যোতিষবিদ্যা, অ্যাকচুয়ালি এটা হবে ফলিত জ্যোতিষবিদ্যা। আর অ্যাস্ট্রোনমি মানেও তোমরা জানো জ্যোতির্বিদ্যা, এটা তোমরা জানো, কিন্তু এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, কমেন্ট করে জানাবে যে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজির মধ্যে পার্থক্য কি। জ্যোতির্বিদ্যা আর জ্যোতিষবিদ্যার মধ্যে পার্থক্য কি। অ্যাস্ট্রোনটিক্স নভশ্চরণ বিদ্যা। অ্যাস্ট্রোজিওলজি মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যা। আর্কিওলজি এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রত্নতত্ত্ববিদ্যা, আর্কিওলজি। আর্থোলজি মানব শরীরের বিভিন্ন জয়েন্ট সম্পর্কিত বিদ্যা, অর্থোলজি এটাকে বলা হয়। আস্থেনিওলজি বার্ধক্য রোগজনিত বিদ্যা, আস্থেনিওলজি। পরে ইকোনমিক্স তোমরা সবাই জানো, অর্থনীতিবিদ্যা। তারপর আছে ইলেকট্রোকমপ্লেক্স মনোবিদ্যা। ইলেকট্রোম্যাগনেটিজম তড়িৎ চুম্বক সংক্রান্ত বিদ্যা। ইলেকট্রোকেমিস্ট্রি বিদ্যুৎ এবং রসায়নের মধ্যেকার সম্পর্ক সম্পর্কিত বিদ্যা। ইলেকট্রোলজি বিদ্যুৎ সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে ইলেকট্রোলজি। ইকোলজি পরিবেশের সাপেক্ষে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের সহিত বিভিন্ন সজীব ও জড় উপাদানের সম্পর্ক সম্পর্কিত যে পড়াশোনা বা চর্চা তাকে ইকোলজি বলা হয়। ইচিওলজি মৎস্যবিদ্যা। দেখো একটা একটা কিন্তু দুটো করেও আছে, এটা কিন্তু দেখে নেবে। দেখুন তারপরে দিচ্ছে ইকথিওলজি মৎস্য সংক্রান্ত বিদ্যা। ইরেনোলজি শান্তি সংক্রান্ত বিদ্যা। ইউরেনালোলজি এটা হচ্ছে স্বর্গ সম্পর্কিত বিদ্যা। ইডাফোলজি মৃত্তিকা বিষয়ক বিদ্যা। উফোলজি অশনাক্ত উড়ন্ত বস্তু সংক্রান্ত বিদ্যা। এমব্রায়োলজি এটা হচ্ছে, বানানটা ভুল আছে, ভ্রূণের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা। এন্ডোক্রাইনোলজি গ্ল্যান্ড সম্পর্কিত বিদ্যা, এটা কিন্তু পরীক্ষায় আসে। এন্টোমোলজি পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, এটাও পরীক্ষায় আসে। এপিডেমিওলজি মহামারী রোগে ব্যবহৃত ওষুধ সংক্রান্ত বিদ্যা। এপিকালচার এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে, মৌমাছির পালন সংক্রান্ত বিদ্যা। এপিগ্রাফি খোদাই করা লেখা ও চিত্র বিষয়ক গবেষণা বা প্রস্তরে লিখিত গুপ্ত লিপিবিদ্যা। এপিলেপ্টোলজি মৃগী রোগ সম্পর্কিত বিদ্যা। এথিক্স মানুষের আচরণ বিধি সম্পর্কিত বিদ্যা। এটিওলজি রোগের উৎপত্তি সংক্রান্ত বিদ্যা। এনথোলজি মানুষের মানসিক ও শারীরিক পার্থক্য সম্পর্কিত বিদ্যা। এনিগম্যাটোলজি ধাঁধার চর্চা, ধাঁধা নিয়ে যারা চর্চা করতে বলছি এনিগম্যাটোলজি। এসচ্যাটোলজি মৃত্যু বিষয়ক চর্চা, এর আগেও তোমরা দেখছো মৃত্যু বিষয়ক একটা চর্চা আছে, এবং একই নামে কিন্তু একই বিষয়ের উপর দুটো করে নামও আছে। এনথোলজি বিভিন্ন সংস্কৃতি বিষয়ক চর্চা। এরিমোলজি মরুভূমি সংক্রান্ত চর্চা। এরিওলজি মঙ্গল গ্রহ সম্পর্কিত চর্চা। ওরোলজি পর্বত চর্চা সংক্রান্ত বিদ্যার নাম। ওরোলজি হচ্ছে পর্বত নিয়ে যারা চর্চা
করে। ওসমোলজি গন্ধ সংক্রান্ত বিদ্যা। ওনোলজি বাতাস সংক্রান্ত বিদ্যা। ওডোন্টোলজি দন্তের বিজ্ঞানসম্মত চর্চা। ওটোলজি কান সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে ওটোলজি। কঙ্কোলজি হচ্ছে শঙ্খবিদ্যা। অঙ্কোলজি হচ্ছে ক্যান্সারের রোগের বিদ্যা, আর এটা হচ্ছে কঙ্কোলজি হচ্ছে শঙ্খবিদ্যা। কম্পানোলজি ঘণ্টা এবং ঘণ্টার বাদ্য সংক্রান্ত বিদ্যা, যেটা ঘণ্টা বাজাই আমরা সেটা এবং সেটার বাদ্য সংক্রান্ত বিদ্যা যারা চর্চা করে তাদের হচ্ছে কম্পানোলজি। কসমোলজি মহাকাশ বা বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কিত বিদ্যা। ক্রায়োজেনিক্স সংক্রান্ত বিজ্ঞান অতি নিম্ন তাপমাত্রায় উৎপাদন, নিয়ন্ত্রণ এবং প্রয়োগ সংক্রান্ত বিজ্ঞান। ক্রায়োলজি বরফ, তুষার এবং তুষার ভেজা ভূমির চর্চা। ক্রিপ্টোলজি এটা কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন কোড ও এটা সাইবার হবে, সাইবার সংক্রান্ত চর্চা। সাইফার, হ্যাঁ ঠিক আছে, সাইফার ঠিক আছে। কার্টোগ্রাফি মানচিত্র প্রস্তুত এবং গ্লোব বিষয়ক বিজ্ঞান। কার্ডিওলজি হৃদরোগ সংক্রান্ত বিদ্যা। কার্ডিওলজি হৃদরোগ সংক্রান্ত বিদ্যা বলা হচ্ছে কার্ডিওলজি। কেলোলজি মানব সৌন্দর্য সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে কেলোলজি। ক্রোনোলজি সময় সীমা সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে ক্রোনোলজি। ক্রেনিওলজি মাথার খুলি সম্বন্ধীয় বিদ্যাকে বলা হচ্ছে ক্রেনিওলজি। স্ক্রিনটোগ্রাফি গোপন হস্তাক্ষর পরিচয় বিদ্যাকে বলা হচ্ছে স্ক্রিনটোগ্রাফি। ক্যালিওলজি পাখির বাসা সংক্রান্ত বিদ্যা। ক্যালিওলজি। ক্যালোরিফিক্স এ হচ্ছে তাপ সম্পর্কিত বিদ্যা। ক্রোনোবায়োলজি জীবনকাল সংক্রান্ত বিদ্যা। কার্পোলজি ফল সম্পর্কিত বিদ্যা। ক্যাটাকাউস্টিক্স প্রতিধ্বনি সংক্রান্ত বিজ্ঞান। ক্যাটেচেকটিক্স প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদানের সম্পর্কিত বিদ্যা। ক্রাইসোলজি মূল্যবান ধাতু বিষয়ক শিক্ষা। কোডিকোলজি পাণ্ডুলিপি সম্পর্কিত বিদ্যা। কোনিওলজি বায়ুমধ্যস্থ বিভিন্ন ধূলিকণা এবং জীবাণু সংক্রান্ত বিদ্যা। হচ্ছে গার্বোলজি জঞ্জাল বা রাবিশ সংক্রান্ত বিদ্যা। গ্রাফোলজি হাতের লেখা সংক্রান্ত বিদ্যা। এখানে আমরা প্রায় 100টার মতো আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু আলোচনা করব।